হোয়াইট ওয়াশ এড়াতে কিছুক্ষণ পর চট্টগ্রামে তৃতীয় টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পার্থ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেটি দুটাই শুরু হবে। অন্যান্য দিন আমরা যেমনটি দেখেছিলাম আসলে মেঘে কারণে আবার বৃষ্টিও হয় গুড়ি গুড়ি, কিন্তু আজকে সেই অবস্থা নেই। আজকে আমরা দেখছি রৌদ্রোজ্জ্বল একটি দিন রয়েছে এবং ঠিক দুইটাই খেলা শুরু হবে। এবং এখানে গত শুক্রবার আমরা দ্বিতীয় টি-20তে যেমনটি দেখেছিলাম প্রচণ্ড দর্শকের ভিড় ছিল, পুরো স্টেডিয়াম গ্যালারি কিন্তু দর্শকে পরিপূর্ণ ছিল। তবে সেই তুলনায় আজকে দর্শকের উপস্থিতি আমরা দেখছি অনেক কম, কারণ আজকে খোলার দিন, সে কারণে হয়তো দর্শকের উপস্থিতি কিছুটা কম রয়েছে, সেই বিষয়টি আমরা দেখছি। অন্যদিকে আসলে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ জিতে অনেকটা আশা নিয়ে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে সাগরপাড়ের স্টেডিয়ামে কিন্তু এসেছিল, কিন্তু আমরা দেখেছি সেই প্রথম যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টি-20 ম্যাচ, সেই দুটি টি-20 ম্যাচে কিন্তু বাংলাদেশ দল আসলে জয় পায়নি, ভালো করতে পারেনি। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ দলের আসলে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু আমরা দেখেছিলাম হেরে গেছে, এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু আসলে জয়ের দ্বারপ্রান্তে যেও কিন্তু জয় ছিনিয়ে নিতে পারেনি টাইগাররা। সেক্ষেত্রে বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু প্রত্যাশা করছে আজকে যে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে অন্তত হোয়াইট ওয়াশ যাতে বাংলাদেশ এড়াতে পারে, সেই বিষয়টি আসলে তারা বলছেন অন্তত সাগরপাড়ের যে স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবসময় লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত চট্টগ্রামের এই সাগরপাড়ের স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামটিতে আজকে বাংলাদেশ যাতে অস্ট্রেলিয়াকে হারাতে পারে সেই প্রত্যাশাটুকুই করছেন যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসছেন। এবং আমরা দেখছি শুধু চট্টগ্রাম নগরীর আশেপাশের মানুষজনই নয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষজন আসছেন দলে দলে শুধুমাত্র বাংলাদেশ দলের খেলা দেখার জন্য। বিশেষ করে ছোট শিশু থেকে শুরু করে তরুণ যারা রয়েছে আমরা দেখছি তারা কিন্তু সবাই খেলা দেখতে আসছেন। একদিকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চলছে, তারই মধ্যে আসলে চট্টগ্রামের এই সাগরপাড়া স্টেডিয়ামে যে অস্ট্রেলিয়ার সাথে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেই টি-20 ম্যাচ দেখার জন্যই আমরা দেখছি প্রচুর দর্শকের উপস্থিতি আছে, এবং দর্শকরা আসতে যেহেতু খেলা শুরু হতে এখনো সময় বাকি আছে, আমরা দেখছি দর্শকরা মাঠে প্রবেশ করছেন এবং সবাই প্রত্যাশা করছেন আজকের অন্তত শেষ ম্যাচে বাংলাদেশ দল জয় পাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়া স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সহকর্মী পার্থ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া তৃতীয় টি-20-র আগে ম্যাচ ভেন্যু থেকে সবশেষ খবর।